বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুদেবের কাণ্ড দেখে রেগে গেল অনুভব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অনুভব লুকিয়ে রেখেছিল গিফটটা, যেটা কিনা ভ্যালেন্টাইন্স ডেতে লাজুকে দেবে। কিন্তু অনুভব ভুলেই গিয়েছিল গিফটটা কোথায় রেখেছে। অনুভব বলেছিল বনলতাকে ওয়ালেটটা আলমারিতে আছে। বনলতা শপিং করবে যাবে বলে ঠিক করেছিল। এরপর যখন অনুভবের ওয়ালেটটা আলমারি থেকে নিতে যাবে, তখনই দেখে একটা খুব সুন্দর গিফট রয়েছে। আর যেটা দেখার পর বনলতা ভাবে অনুভব হয়তো এই গিফটটা বনলতাকে দেওয়ার জন্য এনেছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। এরপর সেই গিফটটা নিজেই পড়ে চলে এসেছে আর বলে, দেখো তো কেমন লাগছে অনুভব, তুমি আমার জন্য যে এত সুন্দর একটা হার আনবে আমি তো ভাবতেই পারিনি। তুমি শুধু শুধু ওইভাবে সিক্রেট করলে। তুমি যে আমাকে ভালোবাসতে শুরু করেছ তার জন্য আমার খুব ভালো লাগছে। কিন্তু অনুভব বুঝতে পারে না যে কি করে সামলাবে। আসলেই অনুভব ভেবেছিল এই উপহারটা লাজুকে দেবে। এর মাঝখানে লাজু সমস্ত কাজবাজ ছেড়ে রাত হতেই আবারও পড়তে শুরু করে দেয়। তখনই সুদেব বলে, এই দুটো দিন তো তুই মোটে আমার বাড়িতে আসিস, আমার কাছে আসিস, তুই এখনও পড়াশোনা করবি লাজু? শোন না, তুই এই পড়াশোনাটা রাখ, তোকে এখন পড়তে হবে না। লাজু তখন বলে, কেন বলো তো, কেন পড়ব না? আরে বাবা, না পড়লে কি করে হবে? তুমি তো একটা সাধনার মধ্যে আমাকে দিয়ে এসেছো, আর তুমি যদি এখন বলো যে সাধনা থেকে বারবার সরে যেতে, তাহলে আমার পড়ার ক্ষতি হবে না? এর মধ্যে লাজুর সাথে কথা বলতে শুরু করে সুদেব আর বলে, আচ্ছা শুক্রবার দিন ঠিক কি হয়েছিল আমাকে একটু বলতো লাজু? আরে টিচার দিদি না আমাকে ফোন করেছিল। এরপর শুনে ভয় পেয়ে যায় লাজু আর ভাবে বনলতা দিদিকে আবার ওকে সবটা বলে দিল নাকি। তখন লাজু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তা কি বলল বনলতা দিদি? তখন সুদেব বলে, আরে এমন কিছু কথা বলল না যেগুলোর মানেই আমি বুঝতে পারিনি। কি বলতে চাইল, কি বলল, সবটাই যেন মাথার ওপর থেকে বেরিয়ে গেল। লাজু তখন বলে, সে কি, যাই হোক, তুমি এসব নিয়ে ভেবো না, তুমি বরং ঘুমিয়ে পড়ো। কিন্তু সুদেব লাজুর কাছে যেতে চায়, লাজুকে কাছে টানতে চায়। এইদিকে অনুভব বলে, কি ব্যাপার হলো, লাজুকে ফোন করলে ফোন ধরে না? ওই সুদেবটা আবার ওর সাথে কোনো খারাপ কিছু করছে না তো? সুদেবটা তো একটা মুখ্য মানুষ, কিচ্ছু করতে পারে না, কি যে করে বুঝতে পারি না। এই সুদেব কখনোই লাজুর যোগ্য নয়। এরপর লাজুকে ফোন করবে কিনা ঠিক করে অনুভব। তার মাঝখানে লাজু সুদেবকে হাত দিয়ে সরিয়ে দেয় আর বলে, এসব কেন, তুমি কেন এরকম করছো আমার সাথে? সুদেব বলে, তুই বা আমার সাথে কেন এরকম করছিস? আমি তো তোর বর, আমাদের মধ্যে তো একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, কিন্তু তাও তুই আমার কাছে আসিস না। এটা একটা পুরুষ মানুষের জন্য কতটা কষ্টকর কি সেটা জানিস লাজু? লাজু বলে, তুমি তো সবটা জানো যে এখন আমি পড়াশোনায় মগ্ন, আমি চাইছি একবার ডাক্তারটা হয়ে যাই, কিন্তু তুমি আমার কাছে এভাবে আসবে না, আমার কিন্তু একদমই ভালো লাগে না। সুদেব বলে, এই রকমই যদি চলতে থাকে তাহলে কিন্তু খুব খারাপ পথে এগোচ্ছি আমরা। আচ্ছা লাজু, আমি যদি কাউকে বিয়ে করে নিই আর তারপর যদি সংসার করি, তোর খারাপ লাগবে না? এরপর লাজু বলে, তুমি এসব কথা যে কেন বলছো আমি বুঝতে পারছি না। এসব কথা থাক, এখন এসব কথা বলার কোনো মানেই হয় না। কিন্তু সুদেব বুঝতে পারে যে লাজু আর তার নয়, লাজুর মন এখন উঠে গেছে। এর মাঝখানে লাজু তো পড়তে বসেছিল, তখনই মেসেজ করে অনুভব। এরপর অনুভবের মেসেজের কোনো উত্তর না দিয়ে ডিরেক্ট ফোন করে লাজু। আর অনুভব বলে, এই যে লাজু, তুমি বারবার ওই বাড়িতে কেন যাও? আরে তোমার পড়াশোনা তো আছে, ওই সুদেব কোনো কিছু করেনি তো? তখন লাজু বলে, না না, সব ঠিকই আছে, তুমি এখনও ঘুমাওনি। অনুভব বলে, আরে ঘুম আসছিল না, তুমি কালকে তাড়াতাড়ি চলে এসো কেমন? এই বলে অনুভব ফোন কেটে দেয়। সকালেতেই লাজু চলে এসেছে বাড়িতে। আর লাজুকে দেখার পর ঠাম্মি বলে, লাজু তোর নাচটা কিন্তু সেই হয়েছিল, আমি বারবার ভিডিওতে দেখছি। তখনই লাজু বলে, ঠাম্মি তুমি যদি যেতে না আরও খুব ভালো হতো জানো, তুমি যাওনি, আমার খুব কষ্ট হচ্ছিল। এর মধ্যে বনলতা উপর থেকে বলে, লাজু তুই এসে গেছিস, দেখ না অনুভব কি সুন্দর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাকে গিফট দিয়েছে, সুন্দর হয়েছে না? তখন লাজু বলে, খুব সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে। এরপরে লাজুকে ঠাম্মি বলে, তো যা গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে আয়। এর মধ্যে বনলতাকে ঠাম্মি বলে, যাক আমাদের কৃষ্ণ তাহলে দারুণ সুন্দর একটা উপহার দিয়েছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। এর মধ্যেই লাজু ঘরে গিয়ে দেখে বালিশের নিচে একটা গিফট রাখা রয়েছে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে লেখা রয়েছে। আর তখনই জিজ্ঞেস করে বাইরে এসে, আচ্ছা আমার বর এসেছিল নাকি? ঠাম্মি তখন বলে, না তো, সুদেব তো এখনও আসেনি, আর তুই তো শ্বশুরবাড়ি থেকেই এলি। তখন লাজু বলে, তাহলে এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গিফটটা আমার বালিশের তলায় কে রাখল? তখনই বনলতা ডাউট করে অনুভবকে। আর এদিকে অনুভব খুব রেগে যায় আর ভাবে, আমি গিফটটা দিলাম আর লাজু সেটা বুঝতেও পর্যন্ত পারল না।
তখন অনু বুঝতে পেরে গিয়েছিল। তাই অনু সবার সামনে যাতে অনুভব আর কোনো অপমানিত না হয় তাই বলে, সত্যি লাজু, তোমার কোনো মাথার বুদ্ধি নেই দেখছি। আরে বাবা, ভ্যালেন্টাইন্স ডে কি শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের হয়? আমি তো তোমাকে খুব ভালোবাসি। তোমার মতন এত স্ট্রাগল করা একজন মেয়ে যে লড়াই করে যাচ্ছে, তার প্রতি আমার অনেক ভালোবাসা। আমি তো তোমাকে গিফটটা দিয়েছি, একবার খুলে দেখো কি রয়েছে। তখন লাজু বলে, সত্যি অনুদি, তুমি দিয়েছ এই উপহারটা? এরপর বনলতা বলে, অনু, তুমি দিয়েছ? অনু তখন বলে, হ্যাঁ, আমি তো দিয়েছি। এরপর খুলে দেখে তার মধ্যে রয়েছে ক্যাডবেরি। এরপর অনুভব বুঝতে পারে যে লাজু যাই হোক ভুল বুঝেছে। অনুভব আর কিছু বলতে চায় না। তখন ঠাম্মি বলে, তোদের এই ভালোবাসা দেখে আমার কিন্তু হিংসে হচ্ছে, আমাকেও একটু ক্যাডবেরি দিয়ে না। এরপর লাজু সবাইকে ক্যাডবেরি দিয়ে মিষ্টি মুখ করায়। অন্যদিকে ঘুম আসছে না অনুভবের, আর ভাবে আমি দিলাম গিফটটা, আর ভাবল কিনা ওর হাজব্যান্ড দিয়েছে সুদেব। মূর্খটা কোনো দিন কিছু দিতে পারবে নাকি, কোনো দিনও পারবে না। এর মধ্যেই লাজু কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই লাজুর পেছন পেছন কেউ বা একজন ফলো করতে থাকে। তার মধ্যেই বোঝার চেষ্টা করে কে ফলো করছে। পেছনে তাকাতেই দেখে অনুভব, আর বলে, এ কি, তুমি এখানে? অনুভব বলে, শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, যেগুলো তোমাকে না বললেই নয়। তখন লাজু বলে, আমার সাথে আবার কি কথা আছে? অনুভব বলে, কথা আছে বলেই তো বলছি, এসো এদিকে। তোমার সাথে কথা না বলা পর্যন্ত আমার ভালো লাগবে না। আমি তোমার প্রতি খুব রেগে গেছি। তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? লাজু তখন বলে, আমি কি করলাম যার জন্য তোমার এরকমটা মনে হচ্ছে? অনুভব বলে, মনে হওয়ার কারণ আছে বই কি। শোনো, তোমার ওই স্বামী সুদেব মূর্খটা, ও কোনো দিন তোমাকে উপহার দেবে বলে তোমার মনে হয়? তুমি বুঝতে পারলে না যে উপহারটা কে দিয়েছিল? তখন লাজু বলে, আরে বুঝলাম তো, অনুদি। আরে অনুদি ছিল সেটা আমার মাথায় আসেনি। যাই হোক, অনুদি তো বলেই দিল সে আমাকে উপহার দিয়েছে। তা তুমি এত রেগে যাচ্ছ কেন? তখন আরই রেগে যায় অনুভব, আর ভাবে, আচ্ছা লাজু কি হ্যাঁতাবা, ও এখনও বুঝতে পারছে না উপহারটা আমি ওকে দিয়েছিলাম? তখনই লাজু বলে, অনুদিও তো এত রাগ করেনি যতটা তুমি করছো। তখন অনুভব বলে, ওই উপহারটা আমি তোমাকে দিয়েছিলাম। এটা শোনার পর লাজু ভাবে, তুমি তো দিয়েছিলে বনলতা দিদিকে, কিন্তু বনলতার জন্য তো উপহারটা আনেইনি অনুভব। বনলতা ভুল করে দেখে ওই গিফটটাকে নিজের করে নিয়েছে। অনুভব বলে, তুমি আমার ভ্যালেন্টাইন, আর তোমার জন্য উপহার আনবো না সেটা কি হয়? তোমার জন্যই ছিল উপহারটা। এর মধ্যেই অনুভব লাজুর গালে হাত দিয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। তার মধ্যেই অনুভব চলে যাচ্ছিল। লাজু তখন বলে, 1 মিনিট দাঁড়িয়ে যাও, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। আর এটা শোনার পরে অনুভবও চমকে যায়, আর খুশি হয় যে লাজু তার জন্য একটা উপহার এনেছে। অনুভব যখন শুনল লাজু তার জন্য উপহার এনেছে, তখন তার বুকের ভেতরটা এক অদ্ভুত আনন্দে নেচে উঠল। সে ভাবতেই পারেনি লাজু এত কিছুর মাঝেও তার জন্য আলাদা করে কিছু ভেবে রেখেছে। লাজু তার ব্যাগ থেকে একটা ছোট নীল রঙের প্যাকেট বের করে অনুভবের হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি অনেক দিন ধরে ভেবেছিলাম তোমাকে দেব, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। অনুভব খুব সাবধানে প্যাকেটটা খুলল আর দেখল ভেতরে একটা সুন্দর কলম, যেটাতে অনুভবের নাম খোদাই করা আছে। লাজু হেসে বলল, তুমি তো সবসময় লেখালেখি আর অফিসের কাজ নিয়েই থাকো, তাই ভাবলাম এই কলমটা তোমার খুব কাজে লাগবে। অনুভব কলমটা হাতে নিয়ে লাজুর চোখের দিকে তাকিয়ে রইল। তার মনে হল পৃথিবীর সমস্ত দামি উপহারের চেয়ে এই সামান্য কলমটা অনেক বেশি মূল্যবান। সে লাজুকে বলতে চাইল যে এই উপহারটা তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, কিন্তু আবেগে তার গলা বুঝে এলো। অনুভবের এই আনন্দ দেখে লাজু মনে মনে খুব শান্তি পেল। সে জানত অনুভব তাকে কতটা আগলে রাখে। আর বনলতা দিদি যখন নিজের ভুল বুঝে উপহারটা নিয়েছিল, তখন লাজু বুঝতে পেরেছিল অনুভবের মনের অবস্থা। তাই সে নিজেকে আর আটকে রাখতে পারেনি। এদিকে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে যখন তারা কথা বলছিল, তখন হঠাৎ সুদেব সেখান দিয়ে যাচ্ছিল। সুদেবকে দেখে লাজু কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু অনুভব আজ আর ভয় পেল না। সে শটান দাঁড়িয়ে রইল। সুদেব তাদের দুজনকে একসাথে দেখে থমকে দাঁড়াল। তার চোখে মুখে সন্দেহের ছাপ স্পষ্ট। সে ভাবছিল লাজু কেন অনুভবের সাথে এখানে দাঁড়িয়ে আছে। সুদেব এগিয়ে এসে বলল, কি ব্যাপার লাজু, তুই এখানে কি করছিস, আর অনুভবের সাথে তোর কি কথা? লাজু কিছু বলার আগেই অনুভব উত্তর দিল, লাজু কলেজে যাচ্ছিল আর আমি অফিসের পথে যাচ্ছিলাম, তাই দেখা হয়ে গেল। এতে তোমার এত কৈফিয়ত চাওয়ার কি আছে সুদেব? সুদেব রাগে গজগজ করতে করতে বলল, লাজু আমার স্ত্রী, ওর ভালোমন্দ দেখার দায়িত্ব আমার, তোমার এখানে নাক না গলালেও চলবে। অনুভব হেসে বলল, স্ত্রী মানেই কি তাকে বন্দি করে রাখা? সুদেব, তুমি তো তাকে সম্মান দিতে শেখনি, শুধু অধিকার ফলাতে জানো। লাজু দেখল পরিস্থিতি খারাপ হচ্ছে, তাই সে সুদেবকে শান্ত করার জন্য বলল, চলো বাড়ি চলো, আমি কলেজে যাব না আজ। সুদেব লাজুকে নিয়ে চলে গেল,
কিন্তু অনুভবের মনটা গাইতে লাগল। সে বুঝতে পারল সুদেব আর আগের মতো নেই, সে এবার লাজুর ওপর আরও বেশি নজরদারি করবে। সারাদিন অফিসে অনুভবের কাজে মন বসল না, বারবার লাজুর মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল। অন্যদিকে বাড়িতে ফিরে সুদেব লাজুকে খুব অপমান করতে লাগল। সে বলল, তুই ওই শিক্ষিত বাবুটার সাথে প্রেম করছিস, তাই না? লাজু প্রতিবাদ করে বলল, তুমি ভুল বুঝছ সুদেব, অনুভবদা আমার ভালো চায়, ও আমাকে পড়াশোনায় সাহায্য করে। সুদেব চিৎকার করে বলল, পড়াশোনার নাম করে তুই পরপুরুষের সাথে ঘুরবি, এটা আমি সহ্য করব না, আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। লাজুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে ঠাম্মিকে সব জানাল। ঠাম্মি বনলতাকে ডেকে পাঠাল। বনলতা এসে যখন দেখল সুদেব লাজুর বই খাতা ছুঁড়ে ফেলে দিচ্ছে, তখন সে আর চুপ করে থাকতে পারল না। বনলতা সুদেবকে ধমক দিয়ে বলল, তোর সাহস কি করে হয় লাজুর পড়াশোনা বন্ধ করার? ও ডাক্তার হতে চায় আর তুই ওকে আটকাচ্ছিস? সুদেব রেগে গিয়ে বনলতাকেও অপমান করল। তখন অনুভব বাড়ি ফিরে সবটা দেখে সুদেবের কলার চেপে ধরল। সে বলল, আর একটা কথা বললে আমি পুলিশে খবর দেব। সুদেব ভয় পেয়ে চুপ করে গেল, কিন্তু তার মনে জেদ চেপে বসল। সে ভাবল লাজুকে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে। অনুভব লাজুকে আড়ালে দেখে বলল, তুমি চিন্তা করো না লাজু, আমি আছি তো, তোমার স্বপ্ন পূরণ হবেই। লাজু অনুভবের চোখে এক নতুন ভরসা খুঁজে পেল। সে বুঝল সুদেবের অন্ধকার জগৎ থেকে বেরোনোর এটাই সময়। অনুভবের দেওয়া সেই ক্যাডবেরির মিষ্টি স্বাদ আর লাজুর দেওয়া কলমটা যেন তাদের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করল, যা সুদেবের মতো মানুষ কোনো দিনও বুঝতে পারবে না। অনুভব মনে মনে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে লাজুকে তার লক্ষ্যে পৌঁছে দেবে। আর লাজুও মনে মনে ঠিক করল সে আর সুদেবের অন্যায় আবদার মেনে নেবে না। লড়াই এবার শুরু হলো।